জানো তো কালকে বৃষ্টি হওয়ার পর বাইরে এত পরিমাণে পাতা পড়েছে, মানে কি বলবো। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? ভালো আছো তো? আমিও চলে আসলাম আবার একটা ভিডিও নিয়ে। তো কালকে বৃষ্টি পড়ার পর মানে এত পরিমাণে পাতা পড়েছে, তা আমি ভাবলাম কি বাবু যখন শুয়ে আছে ওর বাবার সাথে, ততক্ষণ আমি ঝাড় টাড়গুলো দেওয়া কমপ্লিট করি, কারণ উঠোন ঝাড় দিতে আবার আমার অনেক টাইম লাগবে, অনেক বড় উঠোন অনেকগুলো। এর জন্য আমি কী করলাম, ফটাফট আমার ঘরটার ঝাড়টা দিয়ে তারপরে চলে গেলাম উঠোন ঝাড় দিতে। এই দেখতে পাচ্ছ এখানে সামনের দিকটা, এই সামনের দিকে আমাদের মানে আমার ঘরের সামনেরটা তো গাছপালা নেই, তার জন্য কম পাতা থাকে। আর যেটা পিছন দিকে আছে, পিছন দিকে এত পরিমাণে পাতা থাকে, মানে কি বলবো, আবর্জনা দিয়ে ভর্তি হয়ে থাকে। এই দেখো পাতাগুলো, আর এদিকে হলো গাছের ডালগুলো পড়ে ঢিপ করে রাখা হয়েছে। আর কি বলতো, মানে বলতে গেলে আমার উঠান ঝাড় দিতেই আমার 1.5 ঘন্টা লাগে। চারিদিকে এত পরিমাণে পাতা পড়ে থাকে, আর এগুলোই সব পাতা আমি ঢিপ করে রাখার পর তারপরে এগুলো দিয়েই রান্না আমাদের করা হয়। একটা বোনও বলেছিল, দিদি তুমি পাতা দিয়ে রান্না করে খড়ি নেই। আমাদের খড়ি আছে, খড়ি কম ইউজ করি, কারণ শ্বশুরবাড়িতে যেমন করে চলাবে নিশ্চয়ই তেমন করেই চলতে হবে। সেখানে আমার কথা তো চলবে না, তাই না? কি বলতো, শ্বশুরবাড়ি আসলে পরে না অনেক কিছু তোমাকে ত্যাগ করতে হবে, ওনারা যা বলবে তাই ঠিক। আর যদি তুমি জানো তো, আমার প্রেগনেন্সি পুরো আমার 10 মাস জার্নিটা আমি নিজেই একা সব কিছু সামলিয়েছি নিজেকে, এই কাজকর্ম থেকে। তাও ওই অবস্থা, ওই শরীরে আমি তাও কাজ করতাম, তাও জানো তো অনেক কথা শুনতে হতো যে আমি কাজ করি না, বসে থাকি। আর হলো কি বলতো, এদিকে আমি কিন্তু কাজ করি, আমার কাজটা কারো চোখে পড়ে না। তুমি সারাদিন, কথা আছে না, বাড়ির বউ সারাদিন রাত যদি বা কাজ করে, তার কাজ কোনোদিনও চোখে এটা কারো পড়বে না। আর বাড়ির শাশুড়িরা যদি মানে একবেলা যদি রান্না করে, বলবে এই দেখো না কি করব, কপাল তো ওরকমই করেছি, বৌমা হাতে কি ভাত খাওয়ার ইসে আছে, তা কাজ রান্না তো আমাকেই করতে হবে। বিষয়টা হলো ওরকম। তুমি বাড়ির বড় যতই কাজ করুক না কেন, শাশুড়ি যদি একবেলা করে তার মানে উনি প্রত্যেক দিনই করে। বিষয়টা হলো এরকম। এই দেখো আমার বাবু উঠেও গেছে তোমাদের সাথে গল্প করতে করতে। আমার বাবাকে আমি কি সুন্দর করে গুড মর্নিং বলে দিলাম। সকাল সকাল ওই মিষ্টি হাসিটা দেখে আমি আরও বেশি মানে সব দুঃখ কষ্ট আমি সব ভুলে যাই এর মুখটা দেখলে পারে। ওই সুন্দর করে একটা হাসি দেয় না আমাকে, এটাতেই আমি মন ভরে যায় আমার, জানো তো। বলতে গেলে না, এখন আমার একমাত্র, আমার সব থেকে আমার কাছে আমার ছেলে। এই দেখো ওর সাথে গল্প করতে করতে আমি মশারিটা উঠে নিচ্ছি, আর এদের দেখো একদম তাকিয়ে আছে আমার দিকে। হয়তো অনেকে ভাববে কি এই একই বিছনা ওঠানো ভিডিওতে দেখি, কি বলতো, আমি না খুব না আগের থেকে বেশি পছন্দ করি আমার বিছানা